ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি, শুক্রবার। আজকের দিনেই পালন করা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বিজয়া একাদশীর ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর 12টা 1 মিনিট থেকে, যা থাকবে আজ শুক্রবার দুপুর 1টা 57 মিনিট পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই ব্রত আজ শুক্রবার দিন পালন করতে হবে। হিন্দু ধর্মে একাদশী তিথি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তিথি হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় ঐতিহ্য অনুসারে একাদশীর উপবাস পালন করলে এবং শ্রীবিষ্ণুর পূজা করলে ভক্তের সকল মনের ইচ্ছে পূরণ হয়। প্রতি বছর শিবরাত্রির পূর্বে এই তিথি পড়ে, তাই এই একাদশীর আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। তাই অবশ্যই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। এতে আপনার ভগবত ধামের পথ প্রশস্ত হবে। ভগবান শ্রীহরির কৃপায় আপনার সর্বকাজে বিজয় লাভ হবে। স্বয়ং শ্রীরামচন্দ্র এই একাদশীর ব্রত পালন করে মানব জগৎকে শিক্ষা প্রদান করেছিলেন, আর সেই কারণেই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব বিজয়া একাদশীর ব্রত কথা, এবং এর পাশাপাশি আমরা জানব এই একাদশী পালনের নিয়ম এবং ফলাফল। আজকের দিনে যারা ব্রত উপবাস করবেন তারা পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও শেষে আমি আলোচনা করব। আমি আশা করব ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন। যদি কোনো কারণে এই ব্রত আপনি নাও করতে পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্যটি অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আমি এখন সেটাই তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সীতা এবং লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা তিনি সবিস্তারে ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে আমি শুনেছি বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্নচিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা আপনাকে বলছি।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দ্বীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। সমস্ত রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি অনুসরণ করে যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ লাভ হবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ইতি শ্রী শ্রী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। প্রিয় ভক্তগণ, আসুন এবারে জেনে নেওয়া যাক একাদশী এবং পারণ বিধি সংক্রান্ত অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদিও একাদশী এবং পারণ কিভাবে সম্পন্ন করতে হবে সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি এর মধ্যেই পোস্ট করেছিলাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিছু তথ্য এখানে তুলে ধরছি। প্রথমেই জানিয়ে রাখি যে আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস করছেন তারা পারণ সম্পন্ন করবেন আগামীকাল শনিবার সকাল 10:12 মধ্যে, অর্থাৎ আগামী 13ই ফেব্রুয়ারি বা 1 ফাল্গুন শনিবার দিন সূর্যোদয়ের পর সকাল 10 ঘটিকার পূর্বেই এই পারণ ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র একদিনের উপবাস নয়, এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায়। দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত করতে হয়। কিভাবে? প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই 3 দিন আমিষ খাদ্যকে বর্জন করা উচিত। কোনো প্রকারের তামসিক খাদ্য এবং নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা যাবে না। আর হলো সংযম পালন। এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত এবং মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয়। এরপর আসে একাদশী দিন। এই দিনেই মূলত উপবাস এবং উপাসনার পর্ব অনুষ্ঠিত হয়। এই দিন সকালবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো সংকল্প গ্রহণ এবং দ্বিতীয়টি হলো স্নান পর্ব। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। অর্থাৎ, হে কেশব, আমি একাদশী দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমায় শক্তি প্রদান করুন। যে কোনো ব্রত পালনের পূর্বে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এরপর আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলি, যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করতে হবে। এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা। তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে সবজি, ফল, দুধ, জল বা অনুকল্প আহার করতে পারেন।
যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাগু, আলু সিদ্ধ বা ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। এতেও ব্রতের পুণ্যফল লাভ হয়ে থাকে। তবে হলুদ, হিং, জিরা, সরিষা, তিল এবং লবণ এই দিন বর্জন করতে হয়। রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে এবং সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। একাদশীর মূল কাজ হল নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করা। সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ ও পাঠ করা উচিত। আর হল রাত্রি জাগরণ। রাত্রে ভগবানের নাম সংকীর্তন, নিত্যপাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি। আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয়, যা আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের পথকে প্রশস্ত করে তোলে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি বৈকুণ্ঠে পরম পদ লাভ করে থাকেন। যিনি সঠিকভাবে এই ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তীর্থে স্নান, দান, জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য এই ব্রত আমাদের সকলেরই পালন করা কর্তব্য। এবারে আসুন আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ বিধি সম্পর্কে। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে। কিভাবে করবেন? প্রথমে তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং এটি চালের কণা মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলার: একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে বর্জন করতে হয়, কারণ মনকে শান্ত এবং পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।